আধ ঘন্টা ধরে খাবারের জন্য ওয়েট করছি, খাবার আর পাচ্ছি না। ডাকলেই ভগবানের দেখাও পাওয়া যায়, কিন্তু বনলতাতে খাবার অর্ডার দিলে সে যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। শহরের সব ব্যস্ততা ভুলে এক টুকরো শান্তি খুঁজতে আমরা গেছিলাম বিষ্ণুপুর, আর সেই ট্যুর প্ল্যানেরই একটা অংশ আজকের এই ভিডিও। তবে বিষ্ণুপুর মানে কিন্তু জয়পুরের জঙ্গল, আর জয়পুরের জঙ্গল মানে বনলতা থাকবে না, সেটা কি হয়? তো চলুন আজকে আমরা একসাথে ঘুরে দেখব বনলতা রিসর্ট। ফুল, পাখি, গরু, ছাগল, শাক, সবজি সব কিছুই এখানে চাষ করা হয়, এবং এরা রান্নার খুব কম জিনিসই বাইরের ব্যবহার করে। এই যে দেখেছেন এখানে কেমন মাগুর মাছ চাষ করা হয়েছে। আপনি চাইলে এই মাগুর মাছ রান্না হয়ে আপনার থালায় পৌঁছে যেতে পারে। দেখেছেন কি সুন্দর সুন্দর রুমগুলো, কি সুন্দর কটেজগুলো, খড় দিয়ে ছাউনি করা কটেজ। আপনারা চাইলে এই রুম ভাড়া নিতে পারেন। এই দেখুন এখানে আবার ঘোড়ার আস্তাবল আছে। দেখুন ঘোড়াটা কি সুন্দর সাদা, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এর ঠিক উল্টো দিকে আছে গোশালা, বেশ অনেকগুলো গরু আছে কিন্তু। চলুন আর আপনাদেরকে অপেক্ষা না করিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে আজকের ভিডিওটা শুরু হচ্ছে বিষ্ণুপুরের কিছু বাছাই করা টুরিস্ট স্পট ঘুরে আসার পর। এখন বাজে দুপুর 1টা, আর আমরা বিষ্ণুপুর ঘুরে চলে এসেছি বনলতা রিসর্ট। বন্ধুরা, ঘড়িতে প্রায় দুপুর 1টা, আর আমরা বনলতা রিসর্ট পৌঁছে গেছি। তো ওই দিন আমাদের প্ল্যান ছিল বিষ্ণুপুর ঘোরা কমপ্লিট হলে দুপুরের লাঞ্চটা আমরা বনলতাতে গিয়ে করব। তাই যেমন ভাবা তেমন কাজ। এখন বাজে প্রায় 12:30, আর আমরা বিষ্ণুপুর ঘোরা কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বনলতার উদ্দেশ্যে। এখন সূর্যিমামা ঠিক আমাদের মাথার ওপরে, আর আমরা জয়পুরের জঙ্গল ক্রস করছি। আর মাত্র 20 মিনিট, তাহলেই আমরা পৌঁছে যাব বনলতা রিসর্ট। বন্ধুরা, আমরা এখন জয়পুরের জঙ্গল ক্রস করছি। আর এই দেখুন গল্প করতে করতে 15 কিলোমিটার রাস্তা কখন যে চলে এসেছি বুঝতেই পারলাম না। আর আমরা প্রবেশ করলাম বনলতা রিসর্টে। রিসর্টের গেট দিয়ে ঢুকেই বাঁদিকে গাড়িটা পার্কিং করে আগে আমরা রিসর্টের চারিদিকটা বেশ ভালো করে ঘুরে নেব। তারপর রেস্টুরেন্টে ঢুকে বনলতার স্পেশাল কিছু একটা আইটেম খাবো। চলুন রিসর্টের ভেতরটা ঘোরার আগে আমরা গেটের বাইরে কি কি আছে সেটা ভালো করে দেখে নিই, তারপর রিসর্টের ভেতরটা ভালো করে ঘুরব। বনলতা ফুড প্রোডাক্টস। বাহ, এখানে একটা পুকুরের মতো আছে। রিসর্টের গেট থেকে বেরিয়ে বাঁদিকে একটা বিরাট বড় পুকুর চোখে পড়লো। পুকুরে ঝর্ণা লাগানো আছে, আর চারপাশে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। তো যাই হোক, এইখানটাতে সেই রকম আর বেশি কিছু দেখতে পেলাম না। সামনেটাই আগিয়ে এসে দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো এটা হলো বনলতা রিসর্টের এন্ট্রি গেট। এইদিকে রিসর্টের ফুড প্রোডাক্টগুলো এখানে হয়, এখানে চাষবাসগুলো হয়। এখানে বিভিন্ন রকমের মুরগি চাষ হচ্ছে। দেখুন এরা এখানেই চাষ করে, এবং এখানেই রেস্টুরেন্টে যারা খেতে আসে তাদেরকে রান্না করে এই খাবারই রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে। এটাকে করকনাথ মুরগি বলে। দেখুন মুরগিগুলো কালো কালো। চলো চলুন বাইরেটা ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার ভেতরের দিকটা ঘুরি। এদিকটা সম্ভবত রিসর্টের অফিসের দিকটা। অ্যাকচুয়ালি এত বড় রিসর্টটাতে তো বহু লোক কাজ করে, তাদের থাকার ব্যবস্থা থাকাটা খুবই জরুরি।
কিছুটা আগিয়ে আসতে চোখে পড়ল ছাঁচ দিয়ে তৈরি করা বাড়ি এবং দোতলা খড় দিয়ে ছাওয়া কটেজগুলি। বাঁদিকে ঘুরতেই চোখে পড়ল ঘোড়ার আস্তাবল। বেশ কয়েকটা সুন্দর সুন্দর ঘোড়া আছে কিন্তু। এর ঠিক পেছনেই আছে গোশালা। গোশালাতে কটা গরু আছে তা বলা মুশকিল কিন্তু। দাঁড়াও দাঁড়াও, কি সুন্দর লাগছে। এই পাখিগুলোর কাছে কিছুটা সময় অতিবাহিত করে আমরা এগিয়ে গেলাম মাগুর মাছের পুকুরের দিকে। এই যে এইখানে এই পুকুরটাতে মাগুর মাছের চাষ করেছে মনে হয়। পুকুরটার কাছে আসতেই লক্ষ্য করা যাচ্ছে বেশ বড় বড় মাছ আছে কিন্তু। আর একটু কাছে যাই, দেখা যাক কি কি মাছ আছে। বড় বড় মাগুর মাছ। এখন থেকেই বহু মানুষের ভিড় জমেছে। শীতকালে তো আর দেখতেই হবে না, এখানে প্রচুর ভিড় থাকে সব সময়। এটা রিসর্টের অফিস। দেখেছেন কি সুন্দর সুন্দর রুমগুলো, কি সুন্দর কটেজগুলো, খড় দিয়ে ছাউনি করা কটেজ। আপনারা চাইলে এই রুম ভাড়া নিতে পারেন, সেক্ষেত্রে এনাদের রুম বুক করতে হয়। ভেতরে কোনো দিন ঢুকিনি, পরে কোনো একদিন সময় হলে অবশ্যই আপনাদেরকে ঢুকে দেখাবো। রুমগুলোর বাইরে দেখুন কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। আর একটু ঠান্ডা পড়লেই ফুলগুলো যখন ফুটবে কি দারুণ লাগবে বলুন তো। এই দিকটা রুম আছে, থাকার রুম। এই দিকটা পুরোটাই থাকার রুম। বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে এখানে। চলুন এই বাঁ দিকটা ধরে আরেকটু আগিয়ে দেখা যাক। দূর থেকে একটা খড়ের ছাউনি দেওয়া কটেজ দেখতে পাওয়া যাচ্ছে। ওখানে কি আছে গিয়ে দেখা যাক। আরে বাস, এখানে তো বেশ ছোট ছোট খরগোশ রাখা আছে। দারুণ লাগছে দেখতে কিন্তু। পুরো রিসর্টটা ঘুরতে আমার প্রায় 20 মিনিট সময় লেগেছে একবার রাউন্ড দিতে। তাও অনেক জায়গা এখনও বাকি রয়ে গেছে, বারের দিকটা ভালো করে দেখা হয়নি, তার সাথে রুমগুলোকে ভালো করে দেখা হয়নি, রিভিউ করা হয়নি। অ্যাকচুয়ালি পুরো রিসর্টটা ঘুরতে গেলে আরও অনেকটা সময় লাগবে। আমি চেষ্টা করেছি যতটা আপনাদেরকে দেখানোর। এবার আমার সত্যিই খুব খিদে পেয়ে গেছে, তো চলো এবার রেস্টুরেন্টের মধ্যে দেখা যাক কি কি খাবার এখানে আছে, কি কি প্রাইস, খাবারের কোয়ালিটি কি, এই সবগুলো এবার তোমাদেরকে দেখাবো। তো চলো রেস্টুরেন্টে ঢোকা যাক। কল আছে তো এখানে? হ্যাঁ, এখন আমরা একটা খাবার টেবিলে গিয়ে বসলাম এবং হাতে মেনু কার্ড নিয়ে এখন খোঁজার পালা কি খাওয়া যাবে।
তো ফাইনালি আমরা মনস্থির করলাম বনলতার স্পেশাল বিরিয়ানি খাবো। তো অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখন আমরা ওয়েট করছি খাবারের জন্য। ও ফাইনালি আধ ঘন্টার অপেক্ষার পর পেলাম স্পেশাল বনলতার বিরিয়ানি। স্পেশাল বনলতার বিরিয়ানি এখন আনবক্সিং করা হচ্ছে। বেশ দারুণ তো। বিরিয়ানিটার দাম 380 টাকা নিয়েছিল ঠিকই, কিন্তু 2 পিস চিকেন লেগ পিস, 2টো ডিম এবং অনেকটা রায়তা দিয়েছিল। এই তো চামচ চলে এসছে, নাও। আমি আর পাচ্ছি না, এবার খাবার সার্ভ করো। এই ওইটা ফেলে দিলে কেন? ওটা কি ফেলে দেয়? ব্যাস, প্লেটে গরম গরম বিরিয়ানি চলে এসছে আর সব কিছু ভুলে গিয়ে এখন খাওয়া শুরু করি। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই ছিল। আপনারাও বনলতা ঘুরতে এলে বনলতার স্পেশাল বিরিয়ানি ট্রাই করতে পারেন। ঘড়িতে সময় এখন প্রায় 2:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা রিসর্ট থেকে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে পুরো বনলতা রিসর্টটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আর পারলে সাবস্ক্রাইবও করতে পারেন। তো আজকের মতো আসি বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন প্রাণ খুলে বাঁচবেন। টাটা, বাই বাই।